ওই হাসর ময়দান কঠিন ময়দান। রসুলের আদর্শ মেনে চলতে হবে। আপনার আমার ভিতরে রসুলের আদর্শ নাই। আজকে সামান্য কিছু টাকা পয়সার জন্য নবীর সুন্নত তারিকাটি ওই নবীর আদর্শ মানবা না, তাকার আদর্শ মানবা। ওই নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি পান করালে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। আর তুমি আমি যদি নবীর আদর্শ না মানি, নবীর আদর্শ যদি না মানি, তোমার আমার যদি মুখে দাড়ি না থাকে, সুন্নতি লেবাস না থাকে, কিয়ামতের ময়দানে নবী তারাই দেবে সুহকন সুহকন লিমান গায়্যারা বাদি। এ উম্মত দূর হ, তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না। তখন কি উপায় হবে? কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত বেকার হয়ে যাবে। এমন কি নবীগণ বেহুশ হয়ে যাবে। আপনার আমার নবী মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে, হে আল্লাহ, তুমি বিচার আচার সহজে করে দাও। ওদিকে জাহান্নাম চিৎকার করে আসতে থাকবে, কটমট কাজ করতে থাকবে। কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামে ডাক দিয়ে বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, আর কিছু আছে নাকি আমাকে দাও, আরো কিছু আছে নাকি আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া পিছনে ধরে রাখো। ৭০,০০০ ফেরেশতারা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام। निकले का ज़माना आखिर अहले बिदात, निकलेगा ज़माना आखिर अहले बिदात। इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार, ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार। बेदात का जो बदबू करे तुमको ही बर्बाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উক্ত মজলিসে উপস্থিত করেছেন। আমাকে দু একটি কথা এবং আপনাদেরকে দু একটি কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা শেষ করব।
খুতবাতে একটু আয়াতের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এর পরক্ষণে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমরা তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। ইহসান কি জিনিস ও মুসলমান? ইহসান হলো কম পাওয়া বেশি দিবা। ও সন্তান, পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। ইহসান মানে তোমার আমার মা বাবা যদি 3 বেলা খাবার দেয়, তোমার আমার উপর যখন দায়িত্ব হবে তোমার মা বাবাকে, তোমার আমার মা বাবাকে অতিরিক্ত খাবার দিতে হবে। মানে অতিরিক্ত কিছু খাবার দিতে হবে, ফল ফ্রুট দিতে হবে। এটাই হলো ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা একে অপরের প্রতি ইহসান করো। ইহসান করলে কি হবে? ইহসান এটা আল্লাহ তাআলার হুকুম। ইহসান করা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। ওই মা বাবার খেদমত যদি না করো মুমিন, তাহলে জাহান্নাম তোমার আমার ঠিকানা হয়ে যাবে। দুনিয়ায় অনেক দৃষ্টান্ত রয়েছে। পিতা মাতার খেদমতের কারণে অনেক ব্যক্তি আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কে না জানে? মায়ের দরবার করতে বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আবার মা বাবার বদদোয়ায় আল্লাহর বুজুর্গ বিপদের সম্মুখীন হয়েছে। এর একটা দৃষ্টান্ত বনি ইসরাইলের জামানায় একজন বুজুর্গ ছিল, নাম হলো জুরাইজ। জুরাইজ বুজুর্গ ব্যক্তি ছিলেন। পাহাড়ে তিনি বসবাস করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর নামে জিকির আজকার করতেন। ওই বুজুর্গ নামাজে দাঁড়িয়েছেন, এদিকে বৃদ্ধ মা ওই সন্তানকে অনেক দিন দেখে না। একদিন আসলেন, এসে বলে, হে সন্তান আমার সাথে দেখা দাও। কিন্তু ওই বুজুর্গ নফল নামাজে দাঁড়িয়েছিল। ওই বুজুর্গ মনে মনে ভাবতেছেন, আমি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব। বুজুর্গ তিনি নামাজ ছাড়লেন না, নামাজ পরিপূর্ণ করলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা বাড়িতে চলে এলেন। দ্বিতীয় দিন আবার ওই মা আসছে, এসে বলে, রে সন্তান প্রথম না একদিন আসছি, ও সন্তান তুমি দেখা দাও নাই, আজকে একটু দেখা দাও, তোমার চেহারাটা একটু দেখবো। ওই বুজুর্গ নামাজে দাঁড়িয়ে আছে। জুরাইজ বুজুর্গ আজকেও নামাজ পরিপূর্ণ করলেন, নামাজ ছাড়লেন না, মায়ের ডাকা সাড়া দিল না। মা কষ্ট পেয়ে বাড়ি চলে গেলেন। এভাবে কিছুদিন চলল। মা আবার কিছুদিন পরে মায়ের অন্তরে ব্যথা, কারণ মায়ের অন্তরে সন্তানের অনেক মায়া। ওই মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছেন, 9-10 মাস গর্ভে রেখেছেন, কত কষ্ট করেছেন। ওই মা বুঝে যে একটা সন্তানে কত মায়া। ওই মা তৃতীয় দিন এসে বলে, হে সন্তান 2 দিন আসলাম, ও সন্তান আজকে 3 দিন চলে, আজকে 3 দিন চলে, ও সন্তান আজকে একটু দেখা দাও। আজকে ও সন্তান দেখা দিল না। মা বেজার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বদদোয়া করে দিলেন। কি বদদোয়া করলেন?
হে আল্লাহ, তুমি আমার এই সন্তানকে জেনাকারিনী মহিলা না দেখায়া তুমি তাকে বরণ দিও না। আপনার আমার মনে হইতে পারে জেনাকারিনী মহিলা দেখা এটা কেমন, স্বাভাবিক গুনাহ, এটা তো তেমন কিছু না, আপনার আমার ভিতরে কোনো ভয় নাই। কিন্তু তাদের বুজুর্গ, ওই বুজুর্গ তাদের উপর যদি একটা আইব আসে, একটা দোষ পড়ে, এটা অনেক মারাত্মক ব্যাপার। ওই মাই বদ্দা করার পর একদিন এক মহিলা গর্ভধারিণী হলেন। গর্ভধারিণী হওয়ার পর সন্তান প্রসব করলেন, কিন্তু ওই সন্তানের পিতা জানা নাই। কিন্তু ওই মহিলাকে জিজ্ঞেস করা হয়, হে মহিলা, এই সন্তান কার? ওই মহিলা বলে, ওই বুজুর্গ পাহাড়ে বসবাস করে তার। সকল গ্রামবাসী সকলে গিয়ে ওই বুজুর্গ রাস্তা না ভেঙে দিল। বুজুর্গ বলে, হে ভাই, আমি কি করলাম? আপনারা কেন আমাকে ইবাদত বন্দেগীতে বাধা দিচ্ছেন? আপনারা কেন আমার ইবাদত বন্দেগী বাসস্থান কেন ভাঙচুর করতেছেন? লোকেরা বলে, বুজুর্গগুলি দেখাও এখানে এসে, তুমি ওই মহিলার সাথে অবৈধ কর্ম কাজ করেছো, আর এখানে এসে পাহাড়ের উপরে বুজুর্গগুলি দেখাও, তোমার বুজুর্গি ছুটাবো। সব ঘর বাড়ি সব ভেঙে দিল। এরপরে ওই বুজুর্গ আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বলে, হে আল্লাহ, আমি কি করলাম? আমার কি হলো? আমার মায়ের বর্দা লেগেছে। আমার মা ডাকছিল, আমার মায়ের সাথে দেখা করি নাই, ওই মায়ের বর্দা লেগেছে। আমি মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব, ওই মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব, আমার মায়ের কারণেই বর্দা লেগেছে। তো মোহতারাম হাজিরিন, এরপরে এলাকাবাসী ঘর বাড়ি ভেঙে দেওয়ার পরে জিজ্ঞাসা করে, হে বুজুর্গ, তুমি কেন এই অপকর্ম করলে? বুজুর্গ বলে, না, আমি তো অপকর্ম করি নাই। তাহলে তোমার প্রমাণ কি? ওই বুজুর্গ বলে, প্রমাণ হচ্ছে এই কোলের বাচ্চা। এই বুজুর্গ বলে, লোকজন বলে, এই বাচ্চা কথা বলবে? মায়ের কোলের বাচ্চা। পৃথিবীতে কয়েকটা সন্তান মায়ের কোলে বসে কথা বলেছিল, এর ভিতরে এই একটা সন্তান যে মায়ের কোলে বসে কথা বলেছিল। ওই বুজুর্গ ওই বাচ্চাকে বলে, হে বাচ্চা, তুমি কার? তোমার বাবাকে? ওই ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, অমুক রাখাল আমার বাবা। এলাকাবাসী ওই বুজুর্গর প্রতি ভুল ধারণা উঠে গেল, কিন্তু এই একটা আইব এসে গেল, বুজুর্গের প্রতি একটা খারাপ ধারণা এসে গেল। তার ইবাদতে ঘাটতি হলো একমাত্র কি কারণ? মায়ের বদদোয়া। আপনার আমার মায়ের দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে, রসুলের আদর্শ মেনে চলতে হবে। আপনার আমার ভিতরে রসুলের আদর্শ নাই। আজকে সামান্য কিছু টাকা পয়সার জন্য নবীর সুন্নত দাড়ি কাটি, চুল বিভিন্ন মাস্তানদের মতো রাখি, আর্জেন্টিনা ব্রাজিলের পদাঙ্ক অনুসরণ করি, আর্জেন্টিনা ব্রাজিলের অনুসরণ করে খেলা দেখি, তাদেরকে অনুসরণ করিয়া আমরা চুল রাখি। কিন্তু আল্লাহর নবী বলেন, যে যার সাথে মহব্বত রাখবা সে কিয়ামতের ময়দানে তার সাথেই উঠবা। তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করে দেখো। ওই বেদুনের বাচ্চারা, ওই বেঈমানের বাচ্চারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, তাদেরকে তুমি মহব্বত করো। তুমি যদি মুসলমান হও, ওই রসুলের কথা যদি বিশ্বাস করো, ওই রসুলের কথা যদি মানো, যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে, তাহলে তোমাকে আমাকে এই বেদিনদের সাপোর্ট করা থেকে দূরে থাকতে হবে। ওই নবীর আদর্শ মানবা না, তাকার আদর্শ মানবা। ওই নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের গোড়ায় দাঁড়িয়ে হাউজে কাউসার পানি পান করাবে। ওই হাসর ময়দান কঠিন ময়দান,
হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি পান করালে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। আর তুমি আমি যদি নবীর আদর্শ না মানি, নবীর আদর্শ যদি না মানি, তোমার আমার যদি মুখে দাড়ি না থাকে, সুন্নতি লেবাস না থাকে, কিয়ামতের ময়দানে নবী তারাই দেবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। এ উম্মত দূর হ, তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না। তখন কি উপায় হবে? কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত বেকার হয়ে যাবে, এমন কি নবীগণ বেহুশ হয়ে যাবে। আপনার আমার নবী মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে, হে আল্লাহ, তুমি বিচার আচার সহজে করে দাও। ওদিকে জাহান্নাম চিৎকার করে আসতে থাকবে, কটমট আওয়াজ করতে থাকবে, কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামে ডাক দিয়ে বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, আর কিছু আছে নাকি আমাকে দাও, আরো কিছু আছে নাকি আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে 70,000 শিকল দিয়া পিছনে ধরে রাখো। 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া পিছনে টেনে ধরবে, তারপরও জাহান্নামকে ফিরাইতে পারবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি দিয়ে বলবে, ও ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম দূরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতা বলবে, ও আল্লাহ, এগুলো কি পানি? জমজমের পানি নাকি আবেহাতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এ পানি হচ্ছে গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার আমার চোখে পানি নাই, কান্না নাই, আপনার আমার চোখে কোনো পানি আসে না। কান্না দেখলে আমরা তামাশা করি ওয়াজের ময়দানে, এমন এমন বক্তা আছে ওয়াজের ময়দানে কান্নাকাটি করা লাগবে না এমন স্লোগান দেয়। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্নাকাটি করতেন আর বলতেন, এটাই হলো পাঁচটি ঠিকানার প্রথম ঠিকানা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাত প্রাপ্ত সাহাবী, টিকিটদারি সাহাবী। এরপর কান্নাকাটি করেন, আপনার আমার কান্নাকাটি দরকার আছে। অতএব কোনো বিভ্রান্ত হওয়া যাবে না, কোনো ভণ্ড আলেম, কোনো মূর্খ আলেম, কোনো বেদাতি আলেমের অনুসরণ করা যাবে না। আপনাকে আমাকে নবীর সুন্নত মানিয়া, নবীর আদর্শ মানিয়া, ওই সমস্ত বেঈমানদের আদর্শ বর্জন করিয়া কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করো। নবীর আমল, নবীর সুন্নত পালন করিয়া যদি কবরে যাইতে পারো, তাহলেই তোমার আমার পরিত্রাণ হবে, এছাড়া কোনো পরিত্রাণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই 2-4টি যে কথা বললাম টুটা ফাটা, এর ভিতর ভুল ভ্রান্তি দূর করে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন।